তো লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ডিসক্রিমিনেন্ট হিসাবে ডিসক্রিমিনেন্ট বের করছিলাম, তাই না? ডিসক্রিমিনেন্ট বের করছিলাম। সো বেসিক্যালি ডিসক্রিমিনেন্ট আমাদের কি বলে? এই যে আসছে পাবলিক একটা ওরে বইকেন না। কই অ্যাডমিট করলাম তো। আসসালামু আলাইকুম স্যার, আপনার টাইম হয়েছে স্যার আসার। হ্যাঁ স্যার, ভালো আছেন? জি জি জি, আপনি আপনার টাইমটা দিয়ে আমাদের ধন্য করেছেন, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আবার বলে ওয়েলকাম। কই ছিলা? আমি আমার ফোন সাইলেন্ট ছিল, আপনি যে লিঙ্ক দিছেন আমি খেয়ালই করিনি। তো তুমি জানো না 8টার সময় ক্লাস? আমি তো লাস্ট ডে নাইট 9টায় হইলো না। লাস্ট ডে 9টায় হচ্ছে। কি খাও তুমি? লাস্ট ডে 9টায় হয়েছিল তো। আসতেছে আমি একটা সেকেন্ড। ও মাই গড, তুই আসতেছিস কেন? হ্যাঁ, কি পরিমাণ বকাটা বকছে তোর এত আল্লাহ। তাহলে কি করবো? চেতমু? তুমি তো হাসিস না, হাসতে করে কাঁদতে হয়। তোর ভয়েস তো ডিফারেন্ট ভাই, তুই আসলে কি চাস? ভাই আমার ভয়েস এমন, আমি কি করলাম আজব তো। আল্লাহ, তোর হোমওয়ার্কে নাকি দুইটা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, What? চুপ থাকো চুপ থাকো, টাইম নেই, এখন তাড়াতাড়ি করতে হবে। ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেন্ট ইয়া করছিলাম, তাই না? সো ইয়া, বেসিক্যালি ডিসক্রিমিনেন্ট আমাদের কি ছিল? ডিসক্রিমিনেন্ট দিয়ে আমরা বের করছি যদি ডিসক্রিমিনেন্ট জিরোর ইকুয়াল হয় তাহলে একটা কাটিং পয়েন্ট আর একটা রুট, রাইট? ডিসক্রিমিনেন্ট যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি ওয়ান রুট, আর এন্ড কাজ। ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি টু রুটস, এন্ড ডিসক্রিমিনেন্ট যদি লেস দেন জিরো হয় তাহলে নো রুটস, রাইট? ওকে, এখন হচ্ছে বেসিক্যালি রুট মানে কি, তাহলে আমরা কি বুঝলাম? রুট মানে কি? রুট মানে হচ্ছে কাটিং পয়েন্টস, রাইট? কাটিং পয়েন্টস। আচ্ছা কাটিং, স্যার, এখন কি ম্যাথ বিওটা নিবেন নাকি পরে? এই যে এটার পরে ম্যাথ নিয়ে নিবো, এটা বোঝানোর পর। ওকে, খুব। ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা বুঝলাম যে কোনো কিছুর কাটিং পয়েন্ট বা রুট বের করে কিভাবে, আমি ইকুয়েশন সলভ করে, ঠিক আছে? মনে করো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু জিরো দিয়ে আমি কি x এর দুইটা ভ্যালুস বের করতে পারবো না? এটা জেনারিক ইকুয়েশনটা দিছি, ঠিক আছে? আমি কি x এর দুইটা ভ্যালু বের করতে পারবো না? হুম। তো আমি x এর দুইটা ভ্যালু বের করতে পারবো। এই দুইটারই কি বলা হয়? ওদেরকেই বলা হয় কাটিং পয়েন্ট। কাটিং পয়েন্ট আর রুটস বলে, ঠিক আছে? এখন থেকে আমরা কাটিং পয়েন্ট বলবো না, আমরা বলবো কি রুটস। রুটস। ওয়ান রুট এন্ড দ্য আদার ওয়ান, এই যেটা, ঠিক আছে? এখন ইউজুয়ালি কি এই রুটের ভ্যালু গুলা কি হয়? 8, মানে ইউজুয়াল নাম্বার হয়, তাই না? 8, 5 এরকম হইতে পারে, -3 হইতে পারে, নাম্বারস হয়। এখন দেয়ার ওয়ান কাইন্ড অফ ম্যাথস যেখানে হচ্ছে রুটস কে ওরা অ্যালফা এন্ড বেটা দিয়ে বলে, ঠিক আছে? কি দিয়ে বলে? আলফা বেটা। অ্যালফা এন্ড বেটা দিয়ে বলে। বেটার। দিস আর দ্য রুটস, ওকে? এখন এটা শুরু করার আগে আমার কিছু টার্ম নিয়ে আমাদের আইডিয়া থাকা লাগবে, আর এই টার্মগুলো সবার আগে বুঝে নাও, এন্ড এগুলো আমাদের পুরো ম্যাথ করতে লাগবে। ফার্স্ট জেনারিক একটা ইকুয়েশন বলি, হ্যাঁ? ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না? হ্যাঁ। ঠিক আছে, বাট এইদিকে হচ্ছে আমার কোয়াড্রেটিকই থাকতে হবে। এ ক্যান নট বি জিরো, এ ক্যান নট বি জিরো। এ যদি জিরো হয় তাহলে কি এটা এক্স স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে না? বুঝতে পারছো? লাইক ইট হ্যাজ টু বি কোয়াড্রেটিক, নাহলে হবে না। ক্লিয়ার? হুম। এখন আমাদের কি কিছু কি কি লাগবে? আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে সাম অফ রুটস। সাম অফ রুটস, সাম অফ রুটস কি তাহমিন বলো তো একটু, সাম অফ রুটস, সবগুলো রুটস এর সাম। কি হবে? হোয়াট ডু ইউ মিন বাই কি হবে? সাম অফ রুটস কি? একটা এক্সপ্রেশন বলো।
লাইক সবগুলা রুটস এর কি সাব? কারেক্ট। আলফা প্লাস বিটা, দিস ইজ দ্য রুট। আমি তো একটু আগে বললাম কি চোখ কি কান কি খোলা রাখো না নাকি, বললাম যে এটা হচ্ছে রুট। তাহলে সাম অফ রুট মানে কি? সাম মানে কি অ্যাডিশন, এটা তো জানো নাকি? সাম মানে যে অ্যাডিশন সেটা তো জানো। তাহলে কি তুমি এটা বলতে পারতেছো না আলফা প্লাস বিটা? একটা এক্সপ্রেশন চাইছি তোমার কাছে, ঠিক আছে? ওকে। এটা হচ্ছে সাম অফ রুটস। সাম অফ রুটস ইকুয়ালস টু হচ্ছে মাইনাস মাইনাস ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। সো বেসিক্যালি মাইনাস বি বাই এ। তাহলে কি হবে? ফার্স্ট এটা কি, সাম অফ রুটস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখন বি অ্যান্ড এ ক্যান বি এনিথিং, রাইট? মনে করো আমি একটা ইকুয়েশন লিখেই দিই তোমার জন্য। 3x স্কোয়ার প্লাস 2x প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাইলে সাম অফ রুটস কি হবে? -2/3 -2/3 and Wow. how, এই যে দিস ইজ হাউ। বি মানে হচ্ছে 2 and a মানে হচ্ছে 3। এটা হচ্ছে আমি Minus জেনারিক ইকুয়েশনটা দিছিলাম, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। and মাইনাস বি কি, এই যে 2 which is -2 and 3 a কি 3 which is over 3। বুঝতে পারছো? yes. শিওর? ওয়েল এখন ইয়েস, পরে যদি না বুঝে বলো। এখন ইয়াস মানে এতটুকু না বুঝা পরে তুমি আগাইতে পারবে না, এতটুকু আগে বলো। বুঝতে পারছো নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, এতটাও ডাম না। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার। এন্ড সেকেন্ড নাম্বার হচ্ছে প্রোডাক্ট অফ রুটস। কি এটা বলো তো, এতটাও দাম না, এটা বলো। দাঁড়াও, পরে বলতে দাও। আমি পারতে হবে কেন? কিন্তু। আমি তো প্রথমটা পারলাম তাই না? না পারো নাই। কে বলতে পারিনি? প্রোডাক্ট অফ রুটস কি হবে বলো? রুটস এর প্রোডাক্টস গুলাই হবে, রাইট? হুম, আবার ভাই স্যার যেভাবে করে এক্সপ্রেশনটা লিখে দিছো অন্য করে বল, আলফাবেটা দিয়ে বল। কি হবে? প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন ইনটু, এখন বল। আলফা বিটাই হবে। আলফা টাইমস কি রে? একটু আমি আগে তো এটাই বললো না বললাম, আমি আলফা আর এতটাও বিটা ডাম হবে, না। এটাই তো বললাম আমি। আলফাবেটা। অ্যালফা বিটা, হ্যাঁ ভালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। Yes. Good. Yeah. অ্যালফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। কি? সি বাই সি এ। বাই তাহলে এখন আমার বলো তো অ্যালফা বিটা ইকুয়ালস টু কি হবে? তুমি তুমি বলো না মারিয়াম, ইয়া বলো, তুমি বলো, তামিন বলো। সি 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 ইন্টু থ্রি, সি বাই থ্রি, সি বাই থ্রি। সরি, সি হবে না এদিকে, ধরো 5। এখন বলো 5/3। 5/3। বুঝতে পারছো? ইয়েস। আচ্ছা, এই যে ম্যাথ পেয়ে যেতে যাবে এভাবে। এই দুইটা যে লিখলাম, এই দুইটাকে বলা হয় হচ্ছে ভি টাস, লেখার জায়গা নেই বলে তো, ভিটাস ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা গুলো আমার লাগবে। ক্লিয়ার? ওকে। ওকে। এখন ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে নাকি? হুম, না লাইক একজনের নাম আর কি, একটা ম্যাথমেটিশিয়ানের। তুই নাম দিয়ে কি করবি, খালি ফর্মুলা মুখস্থ কর। তুমি ফর্মুলা মনে রাখো তাইলেই হবে, এটাই আমার জন্য যথেষ্ট। তারপর আসো, ঠিক আছে। তো এই দুইটা টার্ম যখন দেখলাম, এখন যদি আমি তোমাকে একটা ইকুয়েশন দেই, ধরো 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, ঠিক আছে? হুম। তো এখন আমি এখান থেকে বললাম যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটা। বের করতে পারবা? দুজন বের করে একজন একজন বলো কি আসবে। 6/3 প্রথমটা। এই সরি সরি, আলফা প্লাস বিটা কত হবে? -x/3। আরো কিছু কোএফিসিয়েন্ট ধর, এক্স না। এক্স এর কোএফিসিয়েন্ট ধরবা না, একটু আগে তাহলে বিটা কি তো -1/x/3। এক্স কেন ধরবা?
তাহলে -1/3। জি জি জি, -1/3। Yay! তারপর And সেকেন্ডটাই কি আসে? -6/3। -6/3, And which so, is -2, right? yeah. ইউজুয়ালি আমার হচ্ছে এক্সামে এরকম ইকুয়েশন দেয়া থাকে এন্ড তোমাকে এক্সপ্রেশন বের করতে বলে দুইটার জন্য। এটার জন্য তুমি 2 মার্কের মতো পাবা। 2 মার্ক, বাবা হ্যাঁ, ঠিক। ফ্রিতে 2 মার্ক। ফ্রি ওকে, পড়েই তো দিচ্ছি, কি স্যার? পড়েই তো দিচ্ছি, তাই না? ফ্রি দিলে তো নাম হ্যাঁ লিখিয়ে হ্যাঁ, দিত। হুম হুম। তুমি নাম লেখা আছো, এটাই এটাই মনে করতে পারে মার্ক দিয়ে আমি দিবে। অ্যাটেন্ড করছি, এটাই তো বলবে অনেক কিছু। বলবে স্যার তাহমিন এক্সামে অ্যাটেন্ড অ্যাটেন্ড করেছে, করছে। হ্যাঁ, এই তো আমরা কতক্ষণ ধরে প্রিভিলেজ। আমরা 20 মিনিটস ধরে বসেছিলাম তোমার জন্য। ও ও, তারপর আরেক ভাবে বলে, ঠিক আছে? বলে হচ্ছে নেক্সট পার্টে বলে, ঠিক আছে? হেন্স বারে এত পার্টস। find an expression for alpha square plus beta square and alpha square beta square, ঠিক আছে? ঠিক আছে। এরকম টাইপ অফ অ্যান্সার বের করতে বলে। আমরা এতক্ষণ কি আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটারটা বের করছি, বাট আমাদের এখন কি লাগবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এন্ড আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লাগবে। সো এটা আমি কিভাবে বের করব, জাস্ট তাই না? স্কোয়ার দিয়ে দিব, হ্যাঁ, জাস্ট স্কোয়ার দিয়ে দিব, তাহলে তো হচ্ছে। কিসের বিভূতি স্কোয়ার? কই স্কোয়ার দিবা? কই, হ্যাঁ, কই কোথায় দিব? স্কোয়ার আর দিবা? যেটা মানে ফর্মুলা আছে না, এল স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার, এটা কি ফর্মুলা? কি কি জানি আলফা ভুলে গেলাম। আলফা প্লাস -b/a না তো, -b হোল স্কোয়ার ডিভাইডেড বাই -a হোল স্কোয়ার হবে না? এটা করবা? আই গেস সো। না না না, দিস ইজ নট ইকুয়ালস টু দিস। এইটা ইকুয়ালস টু এটা কখনো হয় না, ঠিক আছে? এটার অন্য ফরম্যাটে, এটা অন্য ফরম্যাটে। তুমি দুইটারে তুমি ক্যালকুলেটর নিয়ে চেক করে দেখতে পারো। তুমি দুইটা দুইটা নাম্বার নিয়ে দেন হচ্ছে ওই নাম্বার স্কোয়ার প্লাস আরেকটা নাম্বার স্কোয়ার করে দেখো ভ্যালুটা, যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আবার আহ ওই নাম্বার গুলার হোল স্কোয়ার আসবে না, মানে মিলবে না আর কি ভ্যালুটা, ঠিক আছে? এভাবে এভাবে করা যায় না। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এই এই ফর্মুলাটাকে একটুখানি টুইক করতে হবে, ঠিক আছে? একটুখানি ঘুরায় পেঁচায় আনতে হবে ফর্মুলাটাকে। তো আমরা জিনিসটা কিভাবে করতে পারি? আচ্ছা, এর আগে বলো তো, আমরা কি জানি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? জানি। কি বলো তো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? সো আমি যদি a b এর জায়গায় আলফা এন্ড বিটা লিখি, কোনো কি প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমি এ বির জায়গায় আলফা বিটা লিখি, ঠিক আছে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার। তাহমিন বলো তো এটার ফর্মুলাটা কি হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু জায়গা নিয়ে নিই। স্ক্রিবল করলে ইরেজ হয়ে যায়। ওয়াও। হুম, আচ্ছা, এখন যদি আমি আলফা বিটার জায়গায় লিখি, ঠিক আছে? ধরো, শালা ছোট হয়ে গেল তো জিনিসটা। আচ্ছা, এবার আলফা প্লাস বিটা, বিটা লিখছি বলে, বিটা হোল স্কয়ার যদি লিখি, এটা তাহমিন কি হবে বলো তো? আলফা স্কোয়ার মাইনাস, আই মিন প্লাস আলফা 2, স্কয়ার এটার -2 মাইনাস কেন প্লাস হবে? প্লাস হবে, আচ্ছা, 2 আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা প্লাস বিটা স্কোয়ার। প্লাস বিটা স্কয়ার। এখন আমি এই পাশে আলফা স্কয়ার এন্ড বিটা স্কয়ার কে এই পাশে রেখে আমি চাইলে কি -2ab কে ওই পাশে নিয়ে মাইনাস করে দিতে পারি না? পারি? যদি সম্ভব হয় অবশ্যই। হ্যাঁ, আই গেস হয়তো হ্যাঁ হবে, কেন হবে না? আই গেস মানে কি? তো আমি তোমার একটা সিম্পল ক্লাস 4 এর ম্যাথ জিজ্ঞেস করছি যে এক পাশের ভ্যারিয়েবল ওই পাশে, এই পাশে পজিটিভ, এই পাশে গেলে কি আমি স্যার নেগেটিভ আমি করতে ক্লাস 4 পারবো? পড়ি নাই। এই জন্যই এই অবস্থা। বলো, করতে পারি? হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি করি, হ্যাঁ। আলফা প্লাস বিটা স্কোয়ার কে এই পাশেই রাখলাম and ওই পাশেরটা এই পাশে নিয়ে আসলাম। 2 আলফা বিটা
ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আসছে? হ্যাঁ তো এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের এক্সপ্রেশনটা পাইছি। হ্যাঁ আমার তো এটাই বের করতে হবে, তাই না? সরি, এই যে এইদিকে। হ্যাঁ তাহলে আমি কি এখন এটার জায়গায় এটা লিখতে পারি? কেন হইছে? কি? -2ab কেন হইছে? এই পাশের 2ab টাকে ওই পাশে নিয়ে মাইনাস করছি। এই যে এটা আমরা প্লাস কেন অবস্থায় আছে করছি না? মাইনাস ওই জায়গায় নিয়ে? হ্যাঁ, আমরা ওই জায়গায় নিয়ে মাইনাস কেন করছি? বিকজ আমার এই এক্সপ্রেশনটা খুঁজে বের করে লিখতে হবে। আমাদের এই সাইডে আচ্ছা ওই সাইডে তো আলফা প্লাস বিটা স্কোয়ার আছে, এখানে যদি আমি আলফা স্কোয়ার আর প্লাস মানে এই সাইডে তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আছে, এই জায়গাতে যদি আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিই। কোন দিকে? হ্যাঁ রে, আমার তো কিছুই নেই, আমি কেমনে দেখাবো? লেফটে না রাইটে? রাইটে রাইটে। রাইটে কি করবা এটারে? হ্যাঁ এটা 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 প্লাস, হ্যাঁ এটা মানে এটা প্লাসও তো রাখা যায় যদি আমরা রাইট হ্যান্ড সাইডে ম্যাথটা করি। তোমার ও আমি বুঝাই না, দাঁড়াও 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 দাঁড়াও। বুঝতে পারছি সরি সরি সরি। না না, তুমি বুঝো নাই দাঁড়াও। আমি বুঝছি স্যার, না, বুঝলে এরকম উইয়ার্ড কোশ্চেন করতে না। এই দেখো, আমি আলফা এখন মানুষটাই স্কোয়ার তো বুঝছি। উইয়ার্ড। প্লাস টোয়াইস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, এটার মধ্যে প্রবলেম আছে। আমি জাস্ট হোল স্কোয়ারকে ভাঙছি, ঠিক আছে? আমি ফার্স্টে মনে করছি যে আমাদের আলফা প্লাস দাঁড়াও, বিটা স্কোয়ার তার ফর্মুলা মানে ওটা ইকুয়ালস টু কিছু একটা লেখা লাগবে, আমার মাথায় ছিল না যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা রাখা লাগবে, এই জন্য আমি আচ্ছা, বুঝি নাই ফার্স্টে, এখন বুঝতে পারছি। এখন বুঝছো? হ্যাঁ আচ্ছা, তাইলে এখন আমি এই যে এইটার জায়গায় আমি কি এইটা লিখতে পারি, এই যে এই এক্সপ্রেশনটা? হ্যাঁ উই ক্যান। ওকে, তাহলে লিখি আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস টোয়াইস আলফা বিটা। কোনো প্রবলেম আছে? নোপ। আচ্ছা, তো আমার তো হচ্ছে এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু লাগবে, রাইট? হুম এখন আমি এটা কিভাবে বের করবো দেখো তো। আমার কাছে আলফা প্লাস বিটার ভ্যালু আছে না? একটু আগে বের করছিলাম। কত আলফা প্লাস বিটার ভ্যালু? এই যে, এটা কি বুঝতেছো? -1/3। তাহমিন বুঝতে পারছো? কি? হ্যাঁ, না আরেকবার একটু বানান। এই যে আলফা স্কোয়ার হ্যাঁ প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। এই জায়গায় যে আমি এটা বসাইছি সেটা কি বুঝতে পারছো? হ্যাঁ এখন আমার কাছে কি আলফা প্লাস বিটার ভ্যালু আছে? ছিল তো। এই যে আছে না, এই যে, হুম এন্ড আলফা বিটারও ভ্যালু আছে, দেখো এই যে আলফা বিটার ভ্যালু -2 আছে। হুম জাস্ট আমি সাবস্টিটিউট করে দিব। কত হয়? -1/3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু -2, কত আসে এটা? ক্যালকুলেটরটা যে কই আমার বুঝতে হবে। ক্যালকুলেটর ছাড়া ক্লাসে আসো কেন? আমি ফোনের সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি। মারিয়াম বলো কত আসে? পরে বলছি। 1/3 times -2. Oh, 37/9. 37/9। 9. ঠিক আছে, দিস ইজ দ্য ভ্যালু অফ আলফা প্লাস বিটা। এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝতে পারছো তামিন? ক্যালকুলেটর হ্যাঁ বুঝতে হ্যাঁ গেছি। হুম, হ্যাঁ ঠিক আছে, যদি এটা বুঝে থাকো। তারপরে আমাদের আরেকটা কিসের ভ্যালু বের করার কথা ছিল? এটার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, আমরা এখনো ইন্ডিসিসে আমি ক্লাস নেই, সো আমি ধরে নিতেছি তোমরা পারো না। জাস্ট ফর দ্যাট সেক তোমরা হচ্ছে এই জিনিসটা মনে রাখো যে এ ইন্টু বি, সরি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার কে আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? প্লাস না, কিন্তু মাল্টিপ্লাই থাকলেই জাস্ট লিখতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাইলে এদিকে আমি আলফা ইন্টু বিটা যেটা আছে, এই আলফা বিটাটাকে আমি চাইলে কি লিখতে পারি? AB whole square. আলফা বিটা হোল স্কোয়ার লিখতে পারি। আর আমার কাছে আলফা বিটার ভ্যালুটা আছে কত? আলফা বিটার ভ্যালু -2, রাইট? সো -2 হোল স্কোয়ার উইচ উইল গিভ মি 4। ক্লিয়ার হয়েছে?
তাহমিন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ করতেছে, আমি একটু পরে যখন ম্যাথ করতে হবে না তখন যদি বলছো না পারো না তখন তোমার খবর আছে। এখন প্রবলেম থাকলে আমার এখনই জিজ্ঞেস করো। বুঝছি স্যার বুঝছি। এইসব বোঝানোর সময় কখনোই কারোর প্রবলেম থাকে না, আমার নিজেরও থাকতো না, পরে ম্যাথ করতে গিয়ে বাস খাইতাম। সো ম্যাথ করতে একই গিয়ে জিনিস প্রবলেম একই জিনিস একই জিনিস যদি করো তারপরে কেমনে প্রবলেম থাকে? দেখি দেখি নিচে যান তো। কার আমি নিচে জানি যাবো? না আমার কেন প্রবলেম থাকতো, আমার থাকতো। এটা ওকে, হয়তো সাইকোলজিক্যাল প্রবলেম। যেটা তোর আছে। তোর আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরো কিছু জিজ্ঞেস করে যে আহ, আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বাই করতে পারে উইথ দ্য রুটস। ঠিক আছে, আমাদের কি বলে, রুটস দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন বাই করতে বলে। আমরা কি অ্যালফা বিটাকে একটা রুট হিসাবে তো ম্যাথগুলো করতেছিলাম, তাই না? হ্যাঁ। দেন আমাদের থার্ড, এটা কি, এটা আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটা, এন্ড আমাদের থার্ড পয়েন্ট হবে এখন। আমি এটা ইরেজ করে দিতেছি, এটা দরকার নেই, এটা তো বুঝতে পারছো তাই না? হুম। এন্ড দেন এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্টটা কি থাকে, আমাদের থার্ড পয়েন্টটা থাকে হচ্ছে যে আমাদের বলে যে ফাইন্ড আ কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা আগে আসতেছে একটা মিনিট। কই যাও? মেবি ওকে কেউ ডাকছে মনে হইলো। হুম, quadratic equation with why do I even exist? সেটা কি টাইপের কোয়েশ্চেন? বলতেছি তো, করো না আগে। আগের গুলাতে তো প্রবলেম নেই, আগের গুলাতে বুঝতে প্রবলেম হয়েছে। না না না, হয় নাই। সমস্যা নেই, এটাও বুঝবো। কই গেল? ওগুলা বুঝতে আমার কখনোই প্রবলেম হবে না, এগুলো বেতার বাড়ি খেয়া শিখছি তো। ইয়ো বহুত গুড। হ্যাঁ। হুম, কন্টিনিউ প্লিজ। আচ্ছা, তো তারপর কি বলছে, আমাকে এই রুটস গুলা দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করে দিতে বলছে। ঠিক আছে, ওকে। হুম। হোয়াটস দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন? কি? সরি। না না ঠিক আছে, আমারও ভিতর দিয়ে এই এই এক্সপ্রেশনটাই আসছে। বাবা, কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এটা তুমি, না 3x স্কয়ার, এটা না? জি জি জি, দ্যাটস আ কোয়াড্রেটিক ইকুয়েশন, নাইস। মানে ইকুয়ালস টু 0 থাকবে, রাইট? জি জি জি, না, ওকে। এক্স স্কোয়ার থাকবে। হ্যাঁ হ্যাঁ, বলছে এক্স স্কোয়ার থাকবে, আপনি ততটুকু বুঝতে পারলেই হবে, আলহামদুলিল্লাহ। এক্স স্কয়ার কি একটা থাকলে হবে নাকি দুইটা থাকলে হবে? হ্যাঁ। দুইটা থাকলে ওটা প্লাস মাইনাস করে একটা হয়ে যাবে, সমস্যা নেই। ওকে খুব। আপনি ম্যাক্সিমাম পাওয়ার যদি এক্স স্কোয়ার থাকে তাহলে বুঝবেন যে সেটা কোয়াড্রেটিক, ঠিক আছে? ওকে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেয়ার আ নিউ নিউ ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে একটুখানি লিখে রাখেন, কোয়াড্রেটিক ইকুয়েশন বের করার জন্য এই ফর্মুলাটা লাগবে আমাদের, কোয়াড্রেটিক এক্স স্কোয়ার মাইনাস সাম অফ নিউ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ, কি রে আমার কি হ্যান্ড রাইটিং বড় হয়ে গেছে নাকি, আমি একটু বেশি জুম আউট করে লিখতেছি। We need a binocular. Okay. স্যার আপনি অ্যাকাউন্টিং করছেন? না, কেন? হ্যাঁ, randomly asking. না, পিওর সায়েন্স ছিলাম। কেন? ইচ্ছা, এসব পড়তে ভালো লাগে না। আমি অ্যাকাউন্টিং করছিলাম দুই মাসের মতো, অ্যাকাউন্টিং করছিলাম আর বায়োলজি করছিলাম, পারি নাই বুঝি নাই, বিরক্ত লাগছে, ছেড়ে দিচ্ছি। আহারে কি সুখ। ঠিক আছে,
সাম অফ নিউ রুটস প্লাস প্রোডাক্ট অফ নিউ রুটস। একটু আগে আমি কি বলছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রুটস, আমাদেরকে রুটস গুলা দিয়ে দিছে। একটা কি ছিল, একটা ছিল এন্ড দিয়ে দিই মাঝখানে একটা ছিল অ্যালফা স্কোয়ার, একটা ছিল কি বিটা স্কোয়ার। এগুলো আমাকে রুটস দিয়ে বলছে এখন আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করে দিতে। সেটা কি বুঝতে পারছো? এখন সাম অফ নিউ রুটস আমি কিভাবে বের করব? দুইটা রুটের অ্যাডিশন করব, তাই না? which is অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমাকে কি দিবে? সাম অফ নিউ রুটস দিবে না? হ্যাঁ দিবে। এটাকে আমি একটু আগে বের করছি না? কত ছিল? বুঝে গেছি। 37/9 ছিল, ঠিক আচ্ছা আছে। এন্ড প্রোডাক্ট অফ নিউ রুটস কি দিবে আমাকে? 4 অ্যালফা স্কোয়ার এন্ড বিটা স্কোয়ার আমাকে দিবে কত? 4। ওকাম 4 তাইলে এখন আমি কি কোয়াড্রেটিক ইকুয়েশনটা বের করতে পারবো না? বাই দ্য ওয়ে হাউ কাম 4 কই থেকে আসলো? আরে বেটা উপরে গোল দিন একটু আগে। এই যে একটু আগে যে করছো, গোল্ডফিশের ব্রেন নিয়ে চললে তো হবে না, ওকে ওকে ঠিক আছে। একটু আগে যে 4 বের করছি সেটা, ওকে। সো এক্স স্কোয়ার মাইনাস 37, আরে কি সমস্যা হয় ওর মাঝে মাঝে? 37/9 এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইজ 4 ইকুয়ালস টু 0। বের করতে পারছি এখন আমার হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 37/9x প্লাস 4 ইকুয়ালস টু 0। আমি চাইলে এটার ফ্র্যাকশনে না রেখে সব পুরাটাকে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে। মাল্টিপ্লাইং দ্য হোল ইকুয়েশন উইথ 9 আমাকে কি দিবে? 9x স্কোয়ার মাইনাস 37x প্লাস 36 ইকুয়ালস টু 0। এটা কি বুঝতে পারছো? দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন উই ওয়ান্ট। ইয়েস। একটুখানি কমপ্লিকেটেড ফার্স্ট তো, তা আমি না বুঝলে না পারলে আমার বলো, আমি তোমার আরেকবার আরেকটা করে দিব বা আমি এখন একটা করতে দিব। কি করতে দিব? দেন আচ্ছা, ইনশাআল্লাহ এখান বলো। থেকে পরে বলবে না যে এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দাও? হ্যাঁ, এটা তো ভালো লাগবে না। যদি তোমাকে বলে ওটা তো তুমি বের করতে পারবা না? আই ডোন্ট নো, পারতেও পারি। আচ্ছা আমি একটা পুরাটা সামারাইজ করে দিই, আই ডোন্ট নো পারতেও পারি কে। দেখেন, ফার্স্টে হচ্ছে আমাদের কি করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য কোফিশিয়েন্টস, ওকে। বাই দ্য ওয়ে এটাকে কি বলে, লাইক কি ম্যাথ মেথডটাকে কি বলে, কি মানে টপিক কি এটা? এটা Quadratic ডিসক্রিমিনেন্টের functions মধ্যে and পড়ে, কোয়াড্রেটিক রুট সি বলে। জাস্ট সো অ্যালফা বিটা দিয়ে করাইতেছে, ঠিক আছে। অ্যালফা বিটা কোয়াড্রেটিক। হুম, alpha দেখো, beta doesn't matter ভাই, এটা quadratic, এটাই জাস্ট মাথায় রাখ। আইডেন্টিফাই দ্য কোএফিসিয়েন্টস, ফর এক্সাম্পল এ বি এন্ড সি যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। কোথা থেকে? কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে, which is a square plus bx plus c, ঠিক আছে। ওকে, এন্ড দেন কি করব আমরা? ইউজ, বলো, ভিটেস ফর্মুলা to find the values of fundamental or like symmetric poly, আচ্ছা দরকার নেই। use the values of ধরো values of alpha plus beta and alpha beta, ঠিক আছে। ওকে, হ্যাঁ using the formula কি? বলো 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 বলো। আরে minus b over a এগুলো আর সহজ alpha আছে ভাই। beta c over a। ওকে, ঠিক আছে। তারপর আমরা কি করব? তারপর আমরা হচ্ছে এক্সপ্রেস করব, express the sum, express the sum of, আচ্ছা সাম এন্ড প্রোডাক্টও লাগবে না আমাদের? একটা হচ্ছে আমরা সাম হিসেবে করি এন্ড আরেকটা আমরা প্রোডাক্ট হিসেবে করি। হ্যাঁ করি। প্রোডাক্ট অফ দ্য নিউ
রুটস এন্ড এই নিউ রুটস গুলা কি আমাদের গিভেন থাকবে, রাইট? এখানে হ্যাঁ 3 এর পর কি লিখছেন? এক্স কি? উইল বি, দাঁড়াও একটু, গিভেন তুই 3 কই দেখলি রে ভাই? থার্ড নাম্বার পয়েন্টটা। Third number, this express, let's express the sum and product. Oh, that's the only thing I can't do. চুপ থাক। ঠিক আছে। কিভাবে এক্সপ্রেস করবো, ওই যে কোয়াড্রেটিকে ওই জিনিসটা লেখা আছে, এই যে ইকুয়েশনটা, এই যে দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার। নিচে যান, নিচে যান। ভাই লেখিস পরে, ভাই আগে বুঝে নে, আগে আগে যদি লেখালেখি করে। একটা কোশ্চেন লিখছি, তো বুঝবা না। বেশ। ওকে, বুঝছিলাম, সরি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? ওই আপনার আরিশার মতো কি জানি, ও গ্লাস, ক্লিয়ার অ্যাজ গ্লাস। তো তুমি কেমনে জানলা এটা? রেকর্ড দেখছি। আমি বলছি? ও আচ্ছা 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 আচ্ছা, ভিডিওতে। আচ্ছা, কি আমি কি তো বলি, কি কি রে, ওরা তো ক্লাসে নেই নাই, ওই জানলো কেমনে? কি? কিছু না, এটা পড়াশোনা করলে বুঝতে পারতা, বুঝছো? তুমি তো ফাঁকি মারো। থাক, কিছু সময় না বোঝাই ভালো। হুম, the roots of, এটা করো, the equation 2x square minus 7x plus 3 equals to 0 are alpha and beta. Find the values of alpha plus beta and alpha beta. Easy করো, বলো আমার alpha plus beta আর alpha beta এর ভ্যালু কত? The roots of the equation are alpha and beta. Find the values of alpha plus beta and alpha beta. Okay. কি লিখছেন এটা লাস্টে? ফাইন্ড দ্য ভ্যালুস অফ আলফা প্লাস বিটা এন্ড And alpha beta. ওকে। শেষ। দাঁড়াও, ওর শেষ হয়ে যাক, তুমি পরে দুইটাই করে ফেলছো? আচ্ছা তাহলে এই যে এটা করো এখন, তামিনা শেষ হলে বইলো। ডান। শেষ। কত আসছে আনসার? অ্যান্সার কত আসছে বলো? ফার্স্টে আলফা প্লাস বিটার ভ্যালু অ্যান্সার কত? কত? আমি বলবো -7/2 না? -7/2। হয় নাই। আচ্ছা, ওটা 7/2 প্লাস হওয়ার হবে না? কথা। জি, প্লাস হবে, জি। অ্যান্সার হবে 7/2 এন্ড আলফা বিটার কত লিখলাম এটা? 3/2। কত? 3/2। কত বলছো? 3/2 ঠিকই আছে। 3/2? হ্যাঁ, আলফা বিটার ভ্যালু 3/2 কি হবে? সি কত লিখছি আমি? 3। আচ্ছা আচ্ছা, সরি, মাই ব্যাড। হ্যাঁ ঠিক আছে। দেখছেন স্যার, একটু যদি ওরা পারি ওইটা আগে আপনি ভয় আপনাকে পেয়ে ভুল করে গেছিল দেন। আমার একটুর জন্য। না না না, ঠিক আছে, ওকে। স্যার একটু নিজের পারি কি ইকুয়েশন না গুলো পারি, তাও যদি এমন করেন। না 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 না, আমি আমি হচ্ছে ভুল ইকুয়েশন করতেছিলাম। ওকে, তারপরটা করো। কি কি লিখছে তারপর? ইফ alpha and beta are the roots of এত এত, find the values of এত এত।
স্যার শেষ। তাহমিনা শেষ হয়েছে? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যালফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ারের ফর্মুলাটা কি জানি? Alpha plus beta whole square minus 2 alpha beta. ঠিক Alpha plus beta whole square আলফা minus প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটা। হ্যাঁ 5 প্লাস 2 হোল স্কোয়ার কত? 7 7 হোল স্কোয়ার হচ্ছে 49 মাইনাস 2 ইন্টু আলফা হচ্ছে 5 বেটা হচ্ছে 2 2 5 2 10 20 49 মাইনাস 20 কত আসে? তুই কি 29 না? করতেছিস? তুই কি 29 করবি ভাই? আমার একটু বল, কি করবি তুই? 21 আসে। স্যার আমারটাও 29 এরকম আসে। হয়েছে। It's like okay. তোমাদের কি 21 29 আমার আসছে? আমার 9 আসছে। না 21 আসার কথা। আও করে দেন স্যার। এটা কি 7 হোল তোমরা স্কোয়ার কত? 49 না? ইয়ার কত ইয়া আসছে? আমার হুম না বললেই চলে, ওরটা তো তার কাছাকাছি গেছে, আমি একটা ওই মাথায় আছি। আচ্ছা, অ্যালফা প্লাস বিটা কত? আমি 9/4 পেয়েছি। অ্যালফা প্লাস বিটা হচ্ছে 5, রাইট? ইয়া অ্যালফা প্লাস বিটা ইয়া 5 বাই এ তো 5ই হবে তাই না? আরে আমি ছাগলের মতো একটা কাজ করছি, দূর। ঠিক আছে, এজি কয় ছাগল না? আচ্ছা দেখো দেখো, অ্যালফা প্লাস বিটা হচ্ছে 5 and অ্যালফা বিটা হবে কত? 2 2। ঠিক 21 আছে, আসে, জি সরি। 21 আসে। 21 কেমনে? 29 আসছে। দেখাইতেছি, দেখো 2। তারপর আমার ফর্মুলাটা কি? স্কোয়ার অ্যালফা প্লাস মাইনাস বিটা হোল 2 স্কোয়ার ইন্টু 2 কত আসে? এটা এটা 21 করতে পারছো? 21 জি 21 আসে। কিন্তু এটা ফর্মুলা এটা হবে না। অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 অ্যালফা প্লাস অ্যালফা ইন্টু বিটা। জি 2 অ্যালফা বিটা, জি এটাই তো করছি। অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ 5 স্কোয়ার and minus 2 into 2, that gives me 21. 5 প্লাস 2 7 7 হোল স্কোয়ার মাইনাস 2 5 ইন্টু প্লাস অ্যালফা। 2 কেন? 7 হোল স্কোয়ার হবে কেন? ও 2 কই আচ্ছা লিখতেছো আচ্ছা তুমি? আচ্ছা। অ্যালফা প্লাস ও বিটাই তো শিট 5। ও শিট ওয়েট। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। দাঁড়াও। হুম, আচ্ছা ঠিক আছে, একটুখানি ঘুরায় দিব, ঠিক আছে? দেখো তো এটা পারো নাকি, লাস্ট এটাই, তারপর ছুটি। ছুটি কেন? কি করবা? আমার 20 minutes মাইর গেছে, ওর ম্যাথস লিখতে আপনি 20 minutes মাইর দেন। He deserves it. আপনারা কি বসেই ছিলেন, কিছু করেন নাই? কি করবো? কি করবো তোরা ছাড়া? ঠিক আছে, this is the equation and roots are alpha and beta. এখন ওয়াও, the এটা কি question is লিখছেন? find the value of, জানোই তো কি লিখবো, alpha plus beta and alpha beta, and then ফার্স্ট এটা করা শুরু করে দাও। আচ্ছা এটা কি হয়ে গেল সেকেন্ডে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা।
জি একটুখানি সেম জিনিস, আমরা যেরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আলফা প্লাস বিটা বের করছিলাম, এটা তোমরা বের করতে হবে, একটুখানি চিন্তা করবা খালি। আচ্ছা ফার্স্টে ওয়ান এর অ্যান্সারটা বলো, ওয়ান ওয়ান শেষ। হ্যাঁ, -5/2 আর হচ্ছে 3/2। আলফা প্লাস বিটা কত আসছে? -5/2 ইয়া, এন্ড আলফা বিটা 3/2। আপনি -5 দেন নাই। -3/2। কই মাইনাস দিছি তো দুই জায়গায়। দুই জায়গায় কেন হবে? এক জায়গায় হবে না? হ্যাঁ, এক জায়গায় হবে। ফার্স্টেরটা কি? মাইনাস বি মাইনাস বাই এ। -b/a। হ্যাঁ, হ্যাঁ এটা এটা ঠিক আছে, এন্ড পরেরটা কি? সি বাই a। এ। তো সি কত? সি তো -3। আচ্ছা, -b যদি হয়, এখানে তো +5 দেওয়া, রাইট? তাহলে তো প্লাস মাইনাসে -5/2। হ্যাঁ এই যে -5/2 তো দিছি। ও ও ও শিট, আমি দেখিনি। আচ্ছা, ওয়ান সেকেন্ডের এটা আসে না, 1/-5/2 এটা আসে না? কি 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 ও না, হয় না তো। বুঝি নাই, ওর বলো। আচ্ছা আমাকে সেকেন্ডে কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/α প্লাস 1/β, রাইট? স্যার 2 হাউ ডু নাম্বারটা আই পারছি, আইডেন্টিফাই 2 দ্য? নাম্বারটা কি করব? টুটা এই যে এটার ভ্যালু বের করবা। না 2 করছি, একটা 3 সেকেন্ড নাম্বারটা দাঁড়াও, কি করব? এবার ইকুয়েশন বের করবা। আহ আপনি তো জায়গাতে লিখে দিয়েছেন x স্কয়ার মানে sum of new roots plus product of new roots equals to 0। তো আমার তো লাইক বেসিক্যালি এই কি বলে না আমার নতুন ভ্যালু অফ রুট, নতুন রুট থেকে বের করতে হবে। নতুন রুট কি? উইথ রুটস 1/α and 1/β, এই রুটস দিয়ে বের করবা। এই যে আমি তো এইটার এটা এইটার যেটা, এটার জন্য তো রুট ছিল আলফা এন্ড বিটা, আমি তোমাকে এরকম একটা ইকুয়েশন বাই করতে বলছি উইথ রুটস অফ 1/α and 1/β। হ্যাঁ এটা কি বের আমি করতে পারছো? টু টু পারছো? টু না, আমার 5/3 আসছে, কত আসছে? 5/3। 5/3। Yes, you are absolutely correct. 5/3 পারছো তো? আগে করছিলা? না মনে নাই, ও 2 বছর আগে করছি। আচ্ছা দেখো, ইয়ার তুমি তুমি পরেরটা করো, আমি তামিনটা দেখাই। তামিন দাও টু নাম্বারটা। টু নাম্বারটা কি বলতে বের করতে বলছে? 1/α প্লাস 1/β, রাইট? বাট আমার কাছে তো 1/α and 1/βটার ভ্যালু নাই। আছে? না। আমার কাছে কিসের ভ্যালু আছে বলো তো? আলফা প্লাস বিটার ভ্যালু আছে এন্ড আলফা বিটার ভ্যালু আছে, তাই না? হুম, আলফা প্লাস বিটার ভ্যালু কত এন্ড আলফা বিটার ভ্যালু কত বলো আরেকবার। কত? -5/2 -5/2 আর এন্ড একটা হচ্ছে -3/2, 3/2। রাইট? এখন স্যার আমার এটার ভ্যালু বের করার জন্য আমার ইন টার্মস অফ আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটাতে বের করতে হবে, ঠিক আছে? এই দুইটা টার্মে বের করতে হবে আমার, যে এই ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ বলো। আমাকে জাস্ট একটু ব্রিফলি বলা যান আমি ইকুয়েশনটা কিভাবে বের করবো, কারণ একটা ভ্যালু আসছে তো এখানে সাম অফ নিউ রুটস বলতে আমি মানে কি দিব? নিউ রুটস কে সাম করবা। নিউ রুটস আমার তো একটা রুট আসছে না, 5/3। জি সেটা কি? 5/3 ভ্যালুটা কোনটা ম্যাডাম? ওটা কি 1/α প্লাস 1/β না? দ্যাট ইজ দ্য সাম অফ রুটস। বুঝো নাই? ও This ও and আচ্ছা these আচ্ছা আচ্ছা are আচ্ছা, the হ্যাঁ, roots, হ্যাঁ, and you have found the value of the sum of these, right? 5/3. আচ্ছা, হ্যাঁ। তাহমিন কি এত পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ, তাইলে এখন আমি এলসিএম করতে পারো, এলসিএম। হ্যাঁ। তাহলে আমি এলসিএম করি, কমন নেই, ঠিক আছে? আলফা বিটাকে কমন নিলাম এন্ড এদিকে তাহলে আসে আলফা প্লাস বিটা। এটা এলসিএম করছি, এলসিএম বুঝো? হুম, শিওর এটা এইভাবে কিভাবে করছি বুঝতে পারছো? তাও বুঝাই দাও। করছিলাম আমি এটা, তাও ভুলে গেছি। এলসিএম ইজ বেসিক্যালি হচ্ছে আমি কি করছি, এই দুইটাকে মাল্টিপ্লাই করে নিচে লিখছি এন্ড এইটার সাথে এটা মাল্টিপ্লাই করছি এন্ড এইটার সাথে এটা মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, তাইলে এখন কি আমার আলফা প্লাস বিটার ভ্যালু এন্ড আলফা বিটার ভ্যালু আছে না? হ্যাঁ। which is -5/2 divided by -3/2, which will give me 5/3। ক্লিয়ার কিভাবে 5/3 আসছে? মাইনাস মাইনাস কাটা, টু টু কাটা। জি জি, বুঝতে পারছো? হুম। এখন কি কোশ্চেন আছে?
ইজি ছিল না, এটা পারা দরকার ছিল তো। তারপরটা ওফ 3 নড়ায় নাম্বারটা না বলো। তো, ওয়েট। তারপর মাথায় কাজ করে নেই। দেখে ভয় পায়, মেয়ে মানুষ ভয় একটু বেশি পায়। থার্ডটা করে দেন, 3 নাম্বারটা করো, 3 নাম্বারটা করো। থার্ডটা করে দেন, আমি তো জানি না তুমি কি। থার্ডটাও করে দিব, থার্ডটা কি একটু আগে না করলা? ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন বের করার ফর্মুলাটা বলো আমারে, না দেখে বলো, না কিছু একটা বলো। কি হয় ফর্মুলা কি? ফর্মুলা কি? অ্যালফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 অ্যালফা বিটা। ঘোড়ার ডিম। কোয়াড্রেটিক ইকুয়েশন বের করার ফর্মুলাটা একটু আগে আমি বললাম, ঠিক আছে? এই যে একটু আগে, এই যে কোথায়, এই যে হাইলাইটও করে ও দিচ্ছি তোমার জন্য। এই যে দেখেন, দেখেন আপনি, এই যে হাইলাইটও করে রেখেছি, দেখেছেন? হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। আপনাকে আপনাকে খুবই খুবই ধন্যবাদ দেখার জন্য। এই যে আমি হাইলাইটটা পেস্ট করে রেখে দিলাম আপনার জন্য আরেকবার। তাহলে এখন ফর্মুলা কি? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস কে আমি মাত্র বাই করছি না? আই হোপ সো। নিউ রুট সাম অফ কি বের করছি? 5/3, রাইট? ইয়া, সো 5/3 and x প্লাস প্রোডাক্ট অফ নিউ রুটসটা কিভাবে বের করবো বলো তো? সায়দা বলতে পারবে, হুম, সায়দা বলতে পারবে। এই একটা কেন জায়গায় আমার সাইদা একটু বলতে পারবে? ওই সাইদা চিন্তা বলতে করি। পারতেছে না, বলো। ও না প্রোডাক্ট। পারলে কি এক্সপেক্ট করে, না আমি পারবো? কি ও answer? আচ্ছা, তাহলে কি আমি answer? সাইদারে পড়াই, তুমি খালি দেখো, ঠিক আছে? আমি আর কি বলবো বলো, আমার তার কিছু বলার নাই। দেখেন সাইদা এন্ড তাহমিন, মিস্টার তাহমিন, দেখেন দুইজনই দেখেন, এই যে একটা রুট, এই যে একটা রুট, আমার সাম অফ রুটটা আমি বের করছি দুইটাকে অ্যাড করে, এন্ড প্রোডাক্ট অফ রুটটা অবভিয়াসলি 1/আলফা প্লাস 1/বিটা হবে, সরি ইনটু হবে, রাইট? কেন? কারণ সেটাই প্রোডাক্ট। এটা এখন কেন আমি কিভাবে বলবো বলেন? আমি আমি আপনাকে জিজ্ঞেস করছি প্রোডাক্ট অফ নিউ রুট কি? এই যে একটা রুট এন্ড এই যে আরেকটা রুট। এটা কি মাল্টিপ্লাই হবে? জি, মাল্টিপ্লাই হবে, প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই। সো দুইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসে কত? 1/আলফা বিটা। এই মাল্টিপ্লিকেশন তো বুঝেন আশা করি। এখন কি আমার কাছে কি চাইলে আরেকবার বুঝাইতে পারেন। আলফা বিটার ভ্যালু নাই? না, এই মাল্টিপ্লিকেশন আমি দুইবার বুঝাবো না, এই মাল্টিপ্লিকেশন ক্লাস 2 এ পড়ি, 2 এ বুঝাইছি। মাল্টিপ্লিকেশন তো বুঝছো তাই তো? দেখো মজা নিবা না, এটা বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, সো 1/আলফা বিটা, রাইট? এখন আলফা বিটার ভ্যালু আমি অলরেডি জানি, আমি কোথায় জানি বাই করছি, এই যে বাই করছি আলফা বিটার ভ্যালু। সো আমি এখানে আলফা বিটার ভ্যালুটা লিখে দিই, ঠিক আছে? which is এজ ইউর উইশ। 1/-3/2। তাহলে কত আসে? 2/3 আসবে। টুটা কি উপরে মাল্টিপ্লাই হয়ে যায় না? হুম, টুটা উপরে মাল্টিপ্লাই হয়ে যায় না ওয়ানের জি সাথে? জি জি জি, আর মাইনাসটা কই যায়? সরি মাইনাস হবে এদিকে। স্যার আমার অ্যান্সার আসছে 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2। জি, হয়েছে। তারপরে এটারে যদি আমি এখন ভাঙি, কত আসে? x স্কোয়ার মাইনাস 5/3x মাইনাস 2/3 ইকুয়ালস টু 0। আমি পুরাটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে ওই যে সাইডের অ্যান্সার আসে কত? 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়ালস টু 0। ইজ ইট ক্লিয়ার নাও? Not fair. Just I'm not judging it. Only. ইজ ইট ক্লিয়ার নাও? আর কিছু কোশ্চেন থাকলে এখন বলতে পারো। আমার পিওর ম্যাথস ক্লাস এখনই শেষ হয়ে যাবে।